আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। সামনের এটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রথম টার্মিনালের পাশে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনালে প্রবেশের পথ, ফুট ওভার ব্রিজ, আন্ডারপাস, টানেল। তৃতীয় টার্মিনালের সাথে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের কানেক্টিভিটি এবং তৃতীয় টার্মিনালের বাহিরের সৌন্দর্য বর্ধন সহ শেষ মুহূর্তের কাজগুলো চলছে এখন। আমাদের আজকের আয়োজনে এই তৃতীয় টার্মিনালের সর্বশেষ আপডেট সহ জানাবো বিস্তারিত, তাই আমাদের সাথেই। আশুলিয়া উত্তরার দিক থেকে এসে টার্মিনালের দিকে যাবে তাদের জন্য উড়াল সড়কের সংযোগ সড়কের কাজটি করা হচ্ছে। জানা গিয়েছে এই কাজটি খুব শীঘ্রই শেষ করা হবে। বাড্ডা, রামপুরা, বনানী, কুড়িলের দিক থেকে আসা যানবাহনগুলো এদিক দিয়ে প্রবেশ করবে টার্মিনালের প্রথম এবং দ্বিতীয় তলায়। উড়াল সড়কের এদিকটায় দিক নির্দেশকও বসে গিয়েছে, আর এদিক থেকে কার্পেটিং এবং রোড মার্কিং এর কাজটিও শেষ হয়েছে। তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলা বহিরাগমনের জন্য আর নিচতলা আগমনের জন্য। বিমানবন্দর সড়ক থেকে এই উড়াল সড়ক দিয়ে যানবাহনগুলো প্রথম এবং দ্বিতীয় তলায় যেতে পারবে। টার্মিনাল থেকে বের হওয়ার পথগুলো একই রকম, যা রয়েছে টার্মিনালের উত্তর দিকে। একটু পরে সেটিও আপনাদেরকে দেখাবো। এই তৃতীয় টার্মিনালে সব নিয়ে 12টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে, যার মধ্যে প্রথম পর্যায়ে 10টির কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে বাকিগুলো দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করা হবে, যার নির্মাণ কাজ 2025 সালে শুরু হবার কথা রয়েছে। তবে সেগুলোর জন্য এখনই টার্মিনালের দুই পাশে পাইলিং শেষে অন্যান্য সব কাজগুলো শেষ করে রাখা হয়েছে, যাতে করে পরবর্তীতে আর বিমান ওঠানামায় ব্যাঘাত ঘটিয়ে কাজ করতে না হয়। এই ধরনের সমন্বয় করে নির্মাণ কাজ করা আমাদের দেশে দেখতে পাওয়া যায় না বললেই চলে, তবে এখানে দেখে ভালো লাগছে। এছাড়া দেখা যাচ্ছে অ্যাপ্রনে মার্কিং এর কাজটিও শেষ হয়েছে। এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পথ, আর ঠিক এর পাশ দিয়েই আরেকটি পথ নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে তৃতীয় টার্মিনাল এবং অন্য টার্মিনাল দুটিতে প্রবেশের জন্য। এই সড়কের অল্প একটু কাজ বাকি আছে এখন। বাকি অংশে আরসিসি ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এদিকটা একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে। আগে কাওলাতে একটি ফুট ওভার ব্রিজ ছিল, সেটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তৃতীয় টার্মিনালের জন্য ভেঙে ফেলা হয়েছে। কাওলার সেই ফুট ওভার ব্রিজটি এদিকটায় নতুন করে নির্মাণ করা হচ্ছে। এই পথটি রাখা হয়েছে 1 এবং 2 নম্বর টার্মিনালের দিকে যাওয়া আসার জন্য। টার্মিনাল থেকে যানবাহনগুলো এদিক দিয়ে বের হবে। এটি দিয়ে চলে যাবে উত্তরার দিকে, আর এদিকটি দিয়ে চলে যাবে রামপুরা, বনানীর দিকে। এদিকটায় নিচের দিকেও কাজ চলছে বর্তমানে। উড়াল সড়কটির সংযোগ সড়কের কাজটিও দেখতে পাচ্ছি শেষ হয়েছে রোড মার্কিং, ল্যাম্পপোস্ট বসানো সহ দিক নির্দেশকের কাজগুলো। দক্ষিণ পাশের মতো এদিকটায় কিছুটা ভিন্নতা এনে নির্মাণ করা হয়েছে একটি গোল চত্বর। এখানে সবুজ ঘাস এবং গাছ লাগানো হলে অনেক বেশি সুন্দর লাগবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যারা আগমনী এবং বহিরাগমনে যাবে তারা এদিকটায় এসে ইউটার্ন নিয়ে টার্মিনালে প্রবেশ করবে। তৃতীয় টার্মিনালের এদিকটায় বিমানবন্দর সড়কে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের ইউটিলিটি রিলোকেটের কাজ।
এই কাজটি শেষ হলে টানেল বোয়িং মেশিন দিয়ে টানেল তৈরির কাজটিও শুরু হয়ে যাবে। টার্মিনালের সাথে যুক্ত করে একটি স্টেশনও থাকবে এদিকটায়। ইতিমধ্যে টার্মিনালে যুক্ত হবার সেই পথটিও নির্মাণ করে রাখা হয়েছে মাটির নিচ দিয়ে। হাজী ক্যাম্পের সামনে থেকে বিমানবন্দরে আসার জন্য একটি টানেল পথ নির্মাণ করা হচ্ছে। প্রায় 1.7 কিলোমিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস একই সাথে বিমানবন্দর টার্মিনাল, বিমানবন্দর রেল স্টেশন, বিআরটি লাইন 3, এমআরটি লাইন 1 এবং হজ ক্যাম্পকে যুক্ত করবে। দেখা যাচ্ছে এই প্রকল্পের কাজটিও সময়ের সাথে সাথে বেশ ভালো গতিতেই এগিয়ে চলছে। প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের সামনে একটি 5 তারকা হোটেলের নির্মাণ কাজ চলছে অনেকদিন থেকেই। এবার এসে দেখতে পাচ্ছি এটিতে গ্লাস ওয়ার্ক এবং রঙের কাজ চলছে। এছাড়া সেন্টার পয়েন্ট, বিমানবন্দর কর্তৃপক্ষের ভবনগুলোর জন্য এদিকে সৌন্দর্য বেড়েছে অনেকটাই। এখন বিআরটি প্রকল্পের কাজটি শেষ হলেই এদিকে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এটি হচ্ছে বিমানবন্দরের নতুন এটিসি টাওয়ার। প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের পাশেই নির্মাণ করা হয়েছে এটিকে। এর কাজটিও শেষ হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি। বর্তমানে থার্ড টার্মিনালে প্রায় 98% কাজ সম্পন্ন হয়েছে। টার্মিনালের পূর্বাংশের অবকাঠামোগত কাজ এখনও কিছুটা বাকি রয়েছে, যার কাজ আপনারা দেখতে পাচ্ছেন চলমান। এছাড়া ভবনের ভেতরে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন, ক্যালিব্রেশন, টেস্টিং এর কাজটি বাকি রয়েছে। সেই কাজগুলো শেষ হলেই এটি তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। এছাড়া জানা গিয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলিং বিষয়ে জাইকার সঙ্গে এখনও আলোচনা চলছে। জাইকার সঙ্গে চুক্তি হলে এই টার্মিনাল পরিচালনার জন্য প্রায় 6000 জনবল প্রয়োজন হবে। 4 শিফটে দিনরাত 24 ঘন্টায় টার্মিনালটি সচল রাখতে এই জনবল প্রয়োজন। এর মধ্যে শুধু নিরাপত্তার জন্যই লাগবে 4000 জনবল। বিশাল এই জনবলকে প্রশিক্ষিত করতেও কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই টার্মিনালের দক্ষিণ পাশের দিকটি দেখতে এখন অনেক বেশি ভালো লাগে। সবুজ ঘাস আর গাছের জন্য এদিকটি দিন দিন সুন্দর হয়ে উঠছে। উত্তর পাশে নির্মাণ কাজটি শেষ হলে সেটিও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। 2,30,000 বর্গমিটার আয়তনের এই টার্মিনালটি আমাদের দেশের দর্পণ হিসেবে কাজ করবে। ইতিমধ্যে এই টার্মিনালকে ঘিরে অনেক দেশের নজর বাংলাদেশের বিমান খাতে। খুলে যাচ্ছে নতুন নতুন রুট। নতুন এই টার্মিনালে ট্রানজিট যাত্রীদের জন্য একটি বড় লঞ্চ থাকবে, যা বছরে প্রায় 40 লক্ষ যাত্রীকে সেবা দিবে। ভিআইপিদের সেবা দেওয়ার জন্য রয়েছে 3650 বর্গমিটার এলাকা। এছাড়া এয়ার লাউঞ্জ, ডে রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে জোন এবং ফুড কোর্ট যাত্রীদের স্বাচ্ছন্দ্য এনে দেবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।